আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি তানভীর তারেক যথারীতি হকার লাইভে চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য, এবং এই বিষয় ভিত্তিক কোনো আলোচনা না, একেবারেই প্রতিদিনকার নির্যাস বলা। এবং শিরোনামে দেখেছেন আমি আজকে কি নিয়ে কথা বলবো। প্রথমে আসি ডাঙ্কি ডাঙ্কি না ডানকি না ডানকিন ডোনাটস, এটা মুশকিল। যাই হোক, ডাঙ্কি অর্থ গাধা মেবি। সো রাজকুমার হিরানি এবং শাহরুখ খান, এটা আমাদের আলোচ্য, আমাদের ছবি না, আমাদের দেশের ছবি না, তারপর আলোচ্য কারণ আহ, শাহরুখ খান সাচ এ গ্লোবাল স্টার, এবং আমাদের মধ্যবিত্ত উচ্চবিত্ত এই সাবকন্টিনেন্টের সমস্ত ফিল্ম লাভারদের জন্য শাহরুখ খান একটা অনন্য অনবদ্য নাম, এবং মোস্ট ওয়ান্টেড এন্টারটেইনার। এভাবেই বলা ভালো। তার সাথে আমি দেখে দিয়েছি যে আহ, আপনারা দেখেছেন যে আমি লিখেছি অনন্য মামুনের কথা। আমি একটা টাইপ করছি একটা, জাস্ট এর জন্য। এনিওয়ে, অনন্য মামুন এবং অন্তু করিম এই ছবির গুলো আনার ব্যাপারে লগ্নি করছেন। তার এলসি থেকে শুরু করে তার ব্যবসা প্রতিষ্ঠান সহ এই ছবি আনার বিষয়ে সমস্ত সহযোগী কাজ করছেন, এবং বাকি তদারকি করছেন অনন্য মামুন। মূলত দীর্ঘদিন ধরেই এই যে তার যে কলকাতা কানেকশন, টলিউড বলিউড কানেকশন, এটা পুরনো। তবে সবাই যেটা বলে অনন্য মামুন প্রসঙ্গে, আমি যখন কাউকে জানতে জানতে চাই, আমার এই বন্ধুটি এই পাগলার সম্পর্কে জানতে চাই, তখন এক বাক্যে বলে যে ওর সাহস প্রচন্ড। অর্থাৎ খুব বেশি গোছালো কাজ করে না, বাট প্রচন্ড সাহস। কাউসার অঙ্কুশ লিখছেন, এই বাথরুম মাসি পচা আলু। উফ, ভাই 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 ভাই, মাপ চাই ভাই। আমি এই 2-3 দিন ধরে আমরা মূলত এই বুবলি, অপু বিশ্বাস বা আহ, তাপস মুন্নি, এইসব বিষয়গুলো হয়েছে, এবং তারা একটা সমঝোতা সুন্দর একটা অবস্থানে রয়েছে। সুতরাং লিভ ইট, আমরা অন্য অনেক আলোচনা আছে সেগুলো করি। শান্তনু দাস, ইজ ইট রিলিজিং টুমরো ইন বাংলা? ইয়েস, কালকে ডাঙ্কি রিলিজ পাচ্ছে, এবং কালকে হোপফুলি কালকে সন্ধ্যায় প্রথম শো হবে যতদূর আমি জানি, এবং পরশু থেকে মূলত একেবারে আহ, বাংলাদেশের বিভিন্ন হলে। রাজকুমার হিরানির সাথে শাহরুখ খান একটা অদ্ভুত মেলবন্ধন তৈরি হবে, কারণ রাজকুমার হিরানি মূলত স্টার, মানে সুপারস্টারদের নিয়ে কাজ করেন কম। আমির খান মোস্ট, মানে কি বলবো, অবশ্যই মোস্ট পাওয়ারফুল সুপারস্টার, কিন্তু আমির খান যে ধৈর্য, তার যে সংযম, তার যে দীর্ঘদিনের অধ্যবসায়, অর্থাৎ একটা ছবি করবে এক বছরে একটা বা 2 বছরে একটা, সুতরাং সেই জায়গা থেকে রাজকুমার হিরানির সাথে একটা বড় টাই আপ ছিল। তো সেই জায়গা থেকে মূলত বোমান ইরানি, আমির খান, 3 ইডিয়টস, পিকে সহ এই যে জায়ান্ট সঞ্জু এবং বিভিন্ন ঘরানার ছবি করে রাজকুমার হিরানি ব্র্যান্ড ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার বেস্ট ডিরেক্টর বলবো। কিছুদিন আগে তার ক্যারিয়ারের 21 বছর, 20 বছর পূর্তি, ফিল্ম ইন্ডাস্ট্রির 20 বছর পূর্তি উপলক্ষে আহ, শাহরুখ থেকে শুরু করে রণবীর বললেন, আরো অনেকে বললেন, আমির খান যখন বললেন, তখন দারুণ লাগলো যে, এবং তুই সম্পর্ক, অর্থাৎ তাদের ভেতরে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক। নিশুজ কুকিং অ্যান্ড ব্লগ লিখছেন, ভাইয়া কেমন আছেন, আপনার আলোচ্য বিষয় আমার সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ। সো ডাঙ্কি এবং অনন্য মামুনের জন্য আলাপ করছি যে দেখেন, অনন্য মামুনের নিজের একটা ছবি আছে, দরদ, বাংলাদেশ সুপারস্টারকে নিয়ে। অনন্য মামুন ইন্ডিয়ার শুটিং শেষ করার পর তার কোনো স্ট্যাটাসে দরদের আর কোনো গল্প নাই। এই যে মানে এই এই পাগলটার আসলে নানান রকম দেখবেন যে খামখেয়াল আছে, অর্থাৎ এই ছুটে বেড়াচ্ছে, কালকে একটু দরদ, পরশুদিন আবার হিন্দি ছবি আনা, তারপর দিন আবার কি করবে, এরপরে ঘুরতে যাবে কিনা, এরপরে গার্লফ্রেন্ড নিয়ে কোথায় যাবে, এই চলছে। তো সব ক্ষেত্রে মূলত আমি চাই যে দরদটা ও ভালো করুক, কারণ এর চাইতে মনে হয় না বাংলাদেশে বড় কোনো অপরচুনিটি সে পাবে। শাকিব খান আছে, পুরো টোটাল টিম আছে, বাজেট খুব ভালো, এবং সবকিছু মিলিয়ে দরদটা ওর দেখানো উচিত। কিন্তু দরদের আলোচনা কিন্তু রাজকুমার বলি বা রাহান রাফি, তুফানের কাছে মিলে যাচ্ছে। হওয়া উচিত ছিল উল্টো, কারণ দরদটা অনেকদিন পর একটা অন্য হাইপ, প্যান ইন্ডিয়া ইত্যাদি নানান গল্প টল্প বলে করা হচ্ছিল। তো যাই হোক, ডাঙ্কি আমি দেখবো শাহরুখ খানের জন্য। আমি
এই হিন্দি ছবি যেমন অ্যানুয়াল দেখিনি বা অন্য কোনো ছবি দেখি, জওয়ান দেখেছি, ডাঙ্কি, এটা এটা একেবারেই কোনো হলে গিয়ে হিন্দি ছবি দেখবো না কেন, দেখবো কেন ইত্যাদি, জাতীয়তাবাদ, অমুক তমুক, কট্টর, ওগুলা আমি আমি আমার ভিতরে নাই। আমার যেটা ভালো লাগে ইটস এ গুড মুভি। আমি যদি ইংলিশ মুভি দেখতে চাই, অ্যাভাটার দেখতে পারি, তাহলে আমি হিন্দি ছবি দেখতে পারবো। বাট আমার সবসময় চাওয়া যে বাংলাদেশি চলচ্চিত্র একটা একটা নিউট্রাল গ্রাউন্ড পাক। সাবরিনা ইসলাম শান্তা লিখছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, দেখে ভালো লাগছে। থ্যাংক ইউ শান্তা, তোমার গান কাউন্ট চলছে, যোগাযোগ রেখো। তমাল শাহ লিখছেন, শিহাব শাহিন অ্যান্ড অমিতাভ রেজার ফিল্ম হিট হওয়ার পর তাদের ফিল্ম ডিরেকশনে রেগুলার দেখা যাচ্ছে না কেন? তারা যদি রাফির মতো রেগুলার ফিল্ম বানাতো তাহলে কিছু ভালো ফিল্ম হতো, ভালো কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস পাওয়া যেত। এটা নিয়ে আমি বেশ কয়েকবার আলোচনা করছি, তারপরও আমি আজকে ছোট করে বলি। আরামপ্রিয় মানুষদের ফিল্মের পীড়ন বা ফিল্ম ইন্ডাস্ট্রি ওন করে, এটা আমি বিশ্বাস করি না। তো মেজিবুর রহমান সুমন, হাওয়া, দ্য বিগ হিট, মেজিবুর রহমান সুমনের কোনো ঘোষণা দেখেছেন? কেন নাই? সেটা হচ্ছে দেশের প্রতি একটা দায়। চলচ্চিত্রের প্রতি তাদের কোনো দায় নাই। এটা আমি কখনো বিলং, তারা অনেক রকম গল্প বলবেন, এই করে না ওই করে না, আমি যদি বাজেটটা আমি আমার মনের মতো ছবি যদি না বানাতে পারি তাহলে আমি কেন করবো ইত্যাদি। বাট তার দায় থাকতে হবে। শিহাব শাহিনের ছুঁয়ে দিলে মনের পরে আজ প্রায় 10-12 বছর হয়ে গেছে, কোনো ছবির গল্প নাই। সো তারা চলচ্চিত্রের প্রতি তাদের কোনো দায় নাই, তারা বেড়াতে আসেন। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে রায়হান রাফি আহ, বা শওকত নাসিরের ছবি হয় না, অনেক অগোছাল হয়, কিন্তু রেগুলার কাজ করে যাচ্ছে ছেলেটা। সুতরাং শুধু ফিল্মটাকে কেন্দ্র করে যারা কাজ করছে আমি তাদের স্যালুট জানাই এবং দায় রেখে, এবং আমি আমি ফিল্মে আমি একটা ফিল্মের দোকান খুলছি, প্রতিদিন আমার আমার এই জিনিসটা শেষ হয়ে গেলে আমি আবার নতুন করে ভরবো। তো এই জায়গাটা থাকা উচিত। অমিতাভ ভাইও, আমি আমি এদের সবারই ভক্ত, আলাদা আলাদা কাজের, সবাই আমার খুব প্রিয় মানুষ, কিন্তু ফিল্মের প্রতি তারা যদি বলে ফিল্মের লোক, তাহলে আমি আমার এটা সমস্যা আছে। আমরা টেলো বা স্টোনে লিখি যে তারা। ভাই শাবনূর মুভি নিয়ে কিছু বলেন, এস এম ওয়াহিদ। শাবনূর শাবনূর মুভি নিয়ে আমি গতকালকে বলেছি, শাবনূর চয়নিকা চৌধুরীর ফিল্ম নিয়ে আসছে, বাট চয়নিকা চৌধুরীর সাথেও আগেও আর একটা ছবি অলরেডি কন্ট্রাক্টেড শাবনূর। তো শাবনূরের মুখ থেকে আসলে শোনা দরকার, কারণ শাবনূর এর আগে আরেকজন পরিচালক প্রযোজককে কথা দিয়েছেন তার ছবি দিয়ে শুরু করবেন। তো দেখা যাক কি হয়, শাবনূরের ডিসিশন এটা। এবং শাবনূর যথারীতি যদি খামখেয়ালি করে থাকে সেটা নিয়ে আবার একটা তর্ক তৈরি হতে পারে। অ্যানিমে ছবি হোক, শাবনূর ছবি করুক, এটাই সবাই চাওয়া। আমি একটা ছোট্ট রিভিউ দিতে চাই, গতকালকে ছবিটা শেষ করলাম। বিজয় মাওরা মেবি ডিরেক্টরের নাম। আমি আহ, তার আসলে বেসিক্যালি তার কোনো ক্যারিয়ারগ্রাফ জানি না, বাট মাস্ত মে রহনে ক্যা, মেয়েটার নাম মনিকা পানওয়ার, এবং ছেলেটা ছেলেটা যেটা বলি তার নাম হচ্ছে অভিষেক চৌহান। এই দুটো ছেলে যে কি দারুণ অভিনয় করেছে। এবং নীনা গুপ্তা তো ফাইনেস্ট অ্যাক্টর, বাট জাকি শ্রফ আমার অনেক পুরনো প্রিয়, মানে জাকি শ্রফ আগের এক সময়ের জাকি শ্রফের ছবি দেখার জন্য আমরা রাত জেগে ভিসিআরে দেখতাম। সো জাকি শ্রফকে আমার যেমন হতো যে খুব কাঠখোট্টা একই টাইপের, সুনীল শেট্টি আর জাকি শ্রফ একই টাইপ, মানে একটু ইমোশনাল অভিনয় পারে না। বাট যে ডিরেক্টর টক্স, একটা ডিরেক্টর কি পারে, বা একজন অভিনেতা, জাত অভিনেতা কাকে বলে, জাকি শ্রফের এই ছবি আমি মনে করি জাকি শ্রফ তার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিংটা এই ছবিতে দেখিয়েছেন। অসম্ভব সুন্দর গল্প, একটা নিঃসঙ্গতার গল্প, একটা হতাশার গল্প, একটা আবেগঘন গল্প। এবং রাখি সাওয়ান্ত আছে, রাখি সাওয়ান্তকে আপনার দেখে মনে হবে যে একদম অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টার, মানে ওর ক্যারেক্টারটা এখানে দিয়েছে, এবং তার সেই ক্যারেক্টারটাও খুব চমৎকার ভাবে নিভিয়েছেন। অ্যামাজন প্রাইমে এটা খুব কম বাজেটের ছবি। আমি বাজেট যদি আইএমডিবি রেটিং এখনো আমি আমি ঠিক ওইভাবে দেখছি না, 7.3, সুতরাং আইএমডিবি রেটিং খুবই ভালো। এবং এই ছবি মাস্ট ওয়াচ মুভি। আপনারা যারা, আমি অলরেডি ফেসবুক প্রোফাইলে আমি একটা লেখা লিখেছি, আপনারা যারা আমার শো দেখেন বা আমার এই কথাগুলো শোনেন, তাদের উদ্দেশ্যে বলি যে এটা এটা আপনি সময় নষ্ট হবে না অ্যাটলিস্ট। সো আইএমডিবি রেটিংও খুব ভালো। এবং বেসিক্যালি একজন স্ত্রী, স্বামীহারা মা এবং স্ত্রীহারা বাবা, তাদের নিঃসঙ্গতার গল্পের পাশাপাশি শহরে নানান রকম এই যে যারা বস্তিবাসী, যারা নানান ভাবে জীবনটাকে শহরে বাঁধতে চায়,
একা পারে না, একা সংগ্রামে, এই দুইটা লেয়ার দেখিয়েছে, বাট দুইটা লেয়ার রিলেট করেছে অদ্ভুত ভাবে। এবং এই ছবিটি ওই ধুমধাম ফাইট নাই, গান গানে হঠাৎ করে সুইজারল্যান্ড চলে যাওয়া নাই, বাট এই ছবি আসলে মনে হয় যে আমি আমার আশপাশের গল্পগুলো হয়তো দেখতে পারেন। জিয়াদুল ইসলাম লিখছেন তুফান, তুফান হবে না, তুফান। তুফান সিনেমায় শাকিব খান 25% চেয়েছেন, এই প্রশ্নটা দেখেন। 25%, 30% এগুলো আসলে প্রশ্ন না, এগুলো খুব তাৎক্ষণিক মন্তব্য, এবং সে চাইতে পারে। এটা কেন, এটা কি প্রশ্ন করব আপনি বলেন? আমি মূলত ওই টার্গেট ওয়াইজ তুফান বা এই ট্রেন্ড এগুলো নিয়ে আসলে বিক্রি বাট্টা করতে চাই না। আমি চাইছি যে একটা ডিরেক্টরের থট কি, একজন দেখবেন, আপনি যদি প্রশ্নগুলো না বুঝেন আপনি আবার দেখবেন। আমি শুনতে চেয়েছি যে একজন রায়হান রাফি যখন রাজের সাথে কাজ করে তখন তার চিন্তা ভাবনা বা অন দ্য সেট যে প্রিপারেশন, সেই একই ছবি একই রকম বাজেট বা একই গল্প যখন শাকিব খান বা বড় সুপারস্টারের সাথে কাজ করে তখন আসলে প্রিপারেশন কি থাকে। সুতরাং ডিরেক্টরস থটস কি, এইটা আমি আলোচনা করেছি আমার শোতে। মূলত আমি কোনো ভাইরাল টপিক আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি না। তারপরে দেখলাম শাকিব খানের বেশ কিছু গ্রুপে রায়হান রাফির বেশ কিছু কোট ছবি টবি সহ কেউ আমার নাম উল্লেখ করেছেন, কেউ নাম ক্রেডিট দিতে দেননি। সো দ্যাটস ফাইন, বাট আপনারা দেখেছেন, এটা খুব ভালো লাগলো। নাইম খান দেখছি, আমি একটু নেবার চেষ্টা করছি, অনেকদিন দেখি না কোনো